মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি এলাকায় রাস্তার দুই ধারে বাজার বসার ফলে তীব্র যানজটের সৃষ্টির অভিযোগ উঠল। প্রতিদিনই ভোগান্তির মুখে পড়ছেন কয়েক হাজার মানুষ। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন যানবাহন আটকে পড়ছে বলে আরো অভিযোগ। এলাকার একমাত্র ব্যস্ত এই রাস্তাটি 6টি গ্রাম পঞ্চায়েতের মানুষ, হাসপাতাল, কলেজ ও স্টেশনে যাতায়াতের প্রধান পথ। এই সমস্যার স্থায়ী সমাধানে ব্যবসায়ী সমিতির তরফ থেকে দাবি করা হয়েছে। আমরা ব্যবসায়ী সমিতি থেকে প্রায় সবারই কাছে কমপ্লেন পেয়েছিলাম যে বারদুয়ারি মোড়ে প্রচণ্ড যানজট এবং ভিড় থাকার কারণে ওখানে অ্যাম্বুলেন্স এবং বড় গাড়ি যেতে গেলে পরে জায়গাটা যানজটে ভরে যায়, লোকজনের অসুবিধা হয়। আমরা ওখানকার লোকের মারফতে খবর পাই কিছু সরকারি জায়গা পঞ্চায়েতের সামনে ফাঁকা আছে। তো আমরা চাই যে ওই মার্কেট জায়গাটা কার, ওই জায়গাটা আমরা যেটা কাগজ উঠিয়েছি সেটা সরকারি জায়গা। লিখিতভাবে সরকারের কাছে জানিয়েছি যাতে সরকারি জায়গায় ওই মার্কেটটা, বাজারটা ওই জায়গাটাতে বসে, তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। অপরদিকে এক ব্যবসায়ী দাবি করে বলেন, ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা বলছে যে আপনারা নাকি অনেকদিন ধরে দখল করে খাচ্ছেন এই জায়গাটা, সরকারি জায়গা। খাওয়া না, কাগজপত্র সব ওকে আমার এখানে এসডি সাহেব বসে মেজারমেন্ট করেছে রাস্তা, ওই রাস্তার মেজারমেন্ট লেখা আছে সব জায়গায়, ওদের দেওয়ালেও লেখা আছে, ওখানেও দেখিয়ে দিল। এইটা মেজারমেন্ট করে 600 বা 700 টাকা বাই করে দিয়েছে। এই জায়গাটা কত দাগ নাম্বার? 7 দাগে, 7 দাগ, 7 দাগে। 7 থেকে আমার 2 একর 39 যেটা আছে রাইট লেন, আমার কোনো কাটতে কিছু নাই। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। উল্লেখ্য, কিছুদিন আগেই মালদার প্রশাসনিক বৈঠকে জেলাশাসক নিতিন সিংহানিয়া কড়া নির্দেশ দিয়েছিলেন সমস্ত দখল হওয়া সরকারি জমি দ্রুত মুক্ত করার জন্য। তিনি বলেছিলেন, অফিসের পাশে যে জায়গাটা আছে, একজনই জায়গাটা ঘিরে রেখে দিয়েছে, একজনই দখলে আছে। এদিকে এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ করে বলা হয়, আজকে আমাদের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সামনে জেলা পরিষদের 22 শতক জায়গা আছে, সেটা রাস্তা বলে রেকর্ড আছে, কিন্তু সেই জায়গাটা রাস্তা নাই, সেটা অন্য কারো দখলে আছে। আমরা প্রশাসনকে বহুবার বলেছি, বিডিও সাহেবকে আগে অনেকবার বলা হয়েছে, কৃষ্ণকান্ত যখন আমাদের এখানে ছিলেন, বিডিও সাহেব ছিলেন, তাকেও বলা হয়েছে। এখন আমরা পঞ্চায়েত ভালো করে জানে, জেলা পরিষদও জানে, এসডিও সাহেবও জানে, কিন্তু এরা শাসক দলের মদতে জায়গাটা বেদখল হয়ে রেখেছে। আজকে শাসক দলের যদি মদত না থাকে, তাহলে এতদিন ধরে একটা রাস্তার জমি কিভাবে ওখানে খড়ি, জ্বালানি এগুলো পড়ে থাকে, কানির পালা কিভাবে থাকে। পাল্টা তৃণমূলের দাবি, এগুলো সব ভিত্তিহীন কথাবার্তা, মানুষ এসব কথায় কান দেবে না। আমরা বিগত দিনে দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর করা নির্দেশ যে সব সরকারি জমি আছে সেগুলো সব দখল মুক্ত করতে হবে। এবং কদিন আগে আমাদের এখানে আমাদের ডিএম সাহেবও এসেছিলেন, তিনিও জেলা শাসকও এসেছিলেন, তিনিও বলে গেছেন যে বিডিওদেরকে, এবং আদেশও দিয়ে গেছেন যে যেগুলো আমাদের সরকারি জমি দখল আছে সেই সব জমিগুলো দখল মুক্ত করতে হবে। প্রশাসনের কাজ করছে, আমরা দেখতেও পাচ্ছি এক এক করে আমাদের যেসব সরকারি জমি যেগুলো আছে সেগুলো দখল মুক্তও হচ্ছে। আস্তে আস্তে এক এক করে কাজ হচ্ছে। আর যারা বিরোধীরা এসব তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে, তাদের খেয়ে দেয়ে কাজ নেই, তাদের পায়ের নিচে মাটি নেই বলে সবসময় তৃণমূলের দিকে আঙুল দিচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতি ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে। প্রশাসন ও রাজনৈতিক দলগুলির দৃষ্টি এখন এই ইস্যুর ওপর। সরকারি জমি দখলমুক্ত করে বাজার স্থানান্তর করা কি সম্ভব আদৌ, তার দিকেই তাকিয়ে স্থানীয় মানুষজন। তনু জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।